হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের মাঝে কি শেয়ার করব। আজ শেয়ার করব মুচমুচে ক্রিসপি ইফতারের জন্য ঝটপট নাস্তা রেসিপি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটি মাত্র ইফতারে 10 মিনিট আগে তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। আর এটা খেতে এতটাই মজাদার হয় আর এটা এতটাই ক্রিস্পি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি তৈরি করব ডিম, বেসন আর আলু পেঁয়াজ দিয়ে। তো চলুন, খুবই ইউনিক একটি রেসিপি ইফতারের জন্য এবং সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এখানে আমি ডিম পাকুড়া করার জন্য 2টা ডিম নিয়েছি, সাইজ করে কেটে 4 ফালা করে। আপনারা কিন্তু চাইলে আস্তে আস্তেও রাখতে পারেন অথবা 2 ফালা করে রাখতে পারেন। আর নিয়ে নিচ্ছি একটা আলু কুচি, খুবই চিকন চিকন করে কুচি করে নিতে হবে। আর দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা পরিমাণ মতো, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি স্বাদ মতো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন আর কি। আর আমার এই কাঁচামরিচগুলো কিন্তু অনেকটাই ঝাল, এজন্য আমি খুবই অল্প পরিমাণে ইউজ করতেছি, এতটুকুই এনাফ হয়ে যাবে। আর আপনারা আপনাদের মরিচের ঝাল অনুযায়ী ইউজ করবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন, অথবা এর সাথে কিন্তু গুঁড়া মরিচও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই পাকোড়াটাতে কিন্তু ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে অনেক বেশি মজা হয়, স্মেলটা অনেক সুন্দর আসে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, অথবা এখানে আপনারা একটু গুঁড়ামরিচ ইউজ করতে পারেন অথবা কাঁচামরিচ, যেরকম ঝাল ইউজ করেন আর কি, সেই অনুযায়ী 2টাই ব্যবহার করতে পারেন। আমি অল্প পরিমাণে গুঁড়ামরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এটা একটু সময় নিয়ে ভালোভাবে কষলে মেখে নেবেন, যেহেতু এখানে আলু কুচিটা ব্যবহার করেছি। দেখবেন এ পর্যায়ে একটু মাখতে সময় নিয়ে এটা অনেকটাই নরম হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেসন। আর এটা মাখানো কিন্তু হয়ে গেছে অলরেডি। দেখেন এটা মাখাতে অল্প পরিমাণে একটু পানিও কিন্তু বের হয়েছে, মানে একদম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসনটা অল্প অল্প করে নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে একদমই কিন্তু পানি ইউজ করা যাবে না, তবে খুব বেশি যদি ড্রাই হয়ে যায় তাহলে 1 চা চামচ বা 2 চা চামচ পরিমাণ ইউজ করতে পারেন, তবে এটাতে পানি ইউজ করা লাগবে না। দেখতেই পাচ্ছেন। এই তো ভিউয়ার্স, এভাবে আমি খুব ভালোভাবে বেসনের গোলাটা পারফেক্টভাবে বানিয়ে নিলাম। এটা একদমই কিন্তু ঢিলা করা যাবে না, এজন্য পানি ইউজ করবেন না, এভাবেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বেটাটা কিন্তু তৈরি করা হয়ে গেল বেসনের। এটা এখন আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে নেব, আর পাকোড়া শেপে কীভাবে বানিয়ে নিব দেখিয়ে দিচ্ছি। হাতটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে এবং হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন। এ পর্যায়ে একটা পাকোড়ার জন্য আমি এতটুকু পরিমাণ বেসনের গুলা নিয়ে নিচ্ছি, আর একটু চ্যাপটা করে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে একটা ডিমের ফালি দিয়ে খুব সুন্দর করে একটা পাকোড়া শেপ দিব, ডিমের মতো আর কি। দেখতে পাচ্ছেন একটু চোকা চোকা হবে 2 পাশে। আর এটা ভাজার পর কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও অনেক সুন্দর লাগবে আর কি। এইভাবেই আমি 2 হাত দিয়ে চেপে পাকোড়া শেপটা খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। হাতে একটু তেল লাগানোর জন্য কিন্তু, আর বেসনটা হাতের সাথে লেগে যাবে না, খুব ভালোভাবে পাকোড়া শেপটা দেওয়া যাবে। এভাবে আমি সবগুলো পাকোড়াই বানিয়ে আর কি নেব। দেখতেই পাচ্ছেন 2টা পাকোড়া আমি করে দেখিয়ে দিলাম, আর সবগুলাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলোই। এভাবে সবগুলো পাকোড়ায় আগে
তৈরি করে নিতে হবে হাতে, তাহলে কিন্তু সুবিধা হবে। আবার তেলে দিবেন আবার করবেন এভাবে না, তো একবারে করে নেবেন। এ পর্যায়ে আমি এখন চলে যাব এগুলো ফ্রাই করতে। আর দেখতেই পাচ্ছেন পাকোড়ার শেপটা কত সুন্দর এসেছে। সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। একটা একটা করে পাকোড়া আমি দিয়ে দেব। আপনারা চাইলে সবগুলো একত্রে ভেজে নিতে পারেন, তবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু পাকোড়াটা পুড়ে যাবে। যেহেতু এখানে আলু ইউজ করেছি, এজন্য একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এর আসল স্বাদ পেতে হলে কিন্তু গরম গরম খেতে হবে। ইফতারের মাত্র 10 মিনিট আগে, মাত্র 10 মিনিটের মধ্যেই এটা তৈরি করে নিতে পারবেন, একদম ঝামেলাবিহীন। এ পর্যায়ে সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে। একটা পাকোড়া ভাজা বাকি ছিল, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং দেখতে লোভনীয় হয়েছে, মজাদার হয়েছে। তো দেখেন ভিউয়ার্স, একটা একটা করে পাকোড়া আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেও যেমন, খেতেও ততটাই ভালো লাগবে। ইফতারতে সবসময় কিন্তু সব ধরনের এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, তাই ইফতারে রাখুন নতুনত্ব। তো মাঝে মাঝে যদি এরকম করে পাকোড়া বানিয়ে নিতে পারেন ডিমের, তাহলে কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হয়, শরীরের জন্য অনেক হেলদি। এভাবে কিন্তু বিকেলের নাস্তার জন্য এটা করে নিতে পারেন। এখন যেহেতু রমজান মাস, তো রমজানে ইফতারের জন্য এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে, হেলদিকর একটি নাস্তা ইফতার। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে যায়, ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটি লাইক ডান করে দেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।